আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মধ্যে নিয়ে চলে আসলাম লাউ ডালের একটা রেসিপি। আগে ডালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখতে পারছেন আমি ডালটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার লাউটা ধুয়ে নিব। লাউটা আমি কিউব কিউব করে কেটেছি। বেশি মোটা করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। দেখেন কিভাবে কেটেছি। লাউটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন কি কি উপকরণ লাগতেছে: পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, লাউ এবং ডাল। চলে যাব কড়াইতে, দিয়ে দিব ডাল। ডাল সিদ্ধ বসাই দিব পরিমাণ মতো পানি দিয়ে। দিয়ে দিলাম পানি। এবার দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ, বেশ কিছুটা। আমি আবার একটু ঝাল ঝাল পছন্দ করি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সে অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, এই জন্য একটু ঝালটা বেশি দিলাম। দিয়ে দেব 1 চামচ লবণ। দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। দিয়ে দেব ঢাকনা 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠাই দেখলাম ডালটা বলক চলে এসেছে। দেখেন আমার জালটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। বেশি আঁচ দিলে ডালটা বলক এসে পড়ে যাবে, আবার কম আঁচ দিলে ডালটাও ভালোভাবে সিদ্ধ হবে না। এই জন্য মিডিয়াম আঁচে রাখতে হবে। একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে দিব 10 মিনিটের জন্য। দেখেন ডালটা কিভাবে বলক আসতেছে, আপনাদের বোঝানোর সাথে এভাবে দিয়েছি। দেখেন হয়ে গেছে 10 মিনিট, ডালটা হয়ে গেছে। ডালটা এবার আর কি ভালোভাবে একটু ঘুটে নিতে হবে। আপনারা চাইলে কড়াইতেও ঘুরতে পারেন বা নামিয়ে নিয়েও ঘুরতে পারেন। আমি আর কি বেশি ঝামেলা করতে চাই না, এই জন্য কড়াইতেই ঘুটলাম। ডাল ঘোটা হয়ে গেছে। ডাল ঘোটা হয়ে গেছে। কিছুটা পানি অ্যাড করব, সামান্য পরিমাণে। দিয়ে দিব হলুদ 1 চামচ। দিয়ে দিব লাউ। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিক্স করে আবারও দিয়ে দিব ঢাকনা চাপা 10 মিনিটের জন্য। লাউটা সিদ্ধ হোক। লাউটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। চলে আসলাম 10 মিনিট পরে। লাউটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিব একটা টমেটো। লাউটা সিদ্ধ হওয়ার পরেই টমেটোটা দিবেন, না হলে লাউটা সিদ্ধ হবে না। লাউটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু টমেটোটা অ্যাড করতে হবে, কারণ টমেটো আর লাউ একসঙ্গে দিলে লাউটা সিদ্ধ হবে না। হয়ে গেছে আমার ডাল। এবার চলে যাব ফোড়নে। দেখেন ডালের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। ডালটা নামিয়ে নিলাম। চলে যাব ফোড়নে। চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু পরিমাণে তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিব। এখানে অনেকে আবার জিরা অ্যাড করে, কিন্তু যেখানে ধনেপাতা অ্যাড করা হয় সেখানে জিরা দিলে ডালের ফোড়নটা মজা লাগে না। এই কারণে আমি জিরাটা আর কি দিই নাই। আপনারা চাইলে আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন। সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে, আবার পেঁয়াজটা যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম লাউ। দেখেন আমার পেঁয়াজটার কালার মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। অ্যাড করে দিব ধনেপাতা। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আমার ডালটা হয়ে গেছে। এবার ডালটা পরিবেশনের পালা। পরিবেশন করব। লবণ টবণ সব ঠিক আছে, খেয়ে দেখেছি। এবার পরিবেশন করতেছি ডালটা। দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবেন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। দেখেন এরই মধ্যে দিয়ে রান্নাটা কমপ্লিট হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।